সরকার দেশ চালাতে পারছে না, অবৈধ সরকার পুরো দেশটাকে আল্লাহর ওয়াস্তে আজকে তারা ছেড়ে দিয়েছে। এই ভোটারবিহীন সরকার, ওদের যে জমিদারি, ওদের যে দখলদারিত্ব, এই জমিদারি আরো 5 বছরের জন্য লিজ নেবার কথা তিনি বলছেন। এই জমিদারি দখলদারি থেকে কোনো ভোট ছাড়া, জনগণের কোনো সম্মতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এ কথা তিনি বলতে পারেন, তার মানে সরকারের ভেতরকার কথাটা বেরিয়ে আসছে। আজকে সরকার দেশ চালাতে পারছে না, অবৈধ সরকার পুরো দেশটাকে আল্লাহর ওয়াস্তে আজকে তারা ছেড়ে দিয়েছে। সে কারণের জন্য পরিষ্কার করে আমরা বলছি, আজকে এই সরকার একদিকে জনবিচ্ছিন্ন, আগে বলতো আন্তর্জাতিক সম্প্রদায় নাকি তাদের সাথে আছে, এখন খেয়াল করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় গণতান্ত্রিক বিশ্ব পর্যন্ত এই সরকারের কাছ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে সরকার একের পর এক তারা ঘোষণা দিয়ে চলেছে। একদিকে তারা স্যাংশন তারা ডেকে আনছে, আরেকদিকে রাষ্ট্রদূতদের বিশেষ নিরাপত্তা প্রটোকল প্রত্যাহার করছে, আরেকদিকে তারা এই কথা বলা শুরু করেছে যে আজকে বিভিন্ন দেশ নাকি হাসিনা সরকারকে আর দেখতে চায় না। বিভিন্ন দেশটা বাংলাদেশের 17 কোটি মানুষ কেউ এই অবৈধ সরকারকে কেউ আর দেখতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়, কোন সাধারণ বিবেক সম্পন্ন কোন দেশ, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন দেশ এই সরকারকে কেউ আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা পরিষ্কার করে সেজন্য বলেছি, সোজা পথে হাঁটেন, সিরাতুল মুস্তাকিম ধরেন। কিভাবে পদত্যাগ করবেন ঠিক করেন, কবে কখন পদত্যাগ করবেন, নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে আলোচনা করেন। আলোচনা করে আপনি শান্তিতে নিরাপদে যাতে আপনি পদত্যাগ করতে পারেন, একটা সেফ এক্সিট যাতে পান, সে ব্যাপারে আলাপ আলোচনা শুরু করতে পারেন। কিন্তু কোন দম্ভ অহমিকার জেদ শুধু আপনাকে না, পুরো জনগণকে আরো দুর্ভোগে দুর্যোগের মধ্যে নিয়ে যাবে। আমরা বলেছি আরেকটা তামাশার নির্বাচন বাংলাদেশের মানুষ কোনোভাবে আর বরদাস্ত করবে না। 14-18 সালের মতন আরেকটা নির্বাচন বাস্তবে দেশকে পরোক্ষভাবে আপনারা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা অকার্যকর দেশকে, বাংলাদেশকে আজকে আপনারা ঠেলে দিচ্ছেন। এই স্বেচ্ছাচারিতার কাছে গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের মানুষ কোনোভাবে আত্মসমর্পণ করবে না। এই স্বেচ্ছাচারিতাতে কোনোভাবে আমরা মেনে নেব না। সেই লড়াইটা গণতন্ত্র মঞ্চ অব্যাহত রেখেছে। পরিষ্কার বলতে চাই, যদি এ পথে না হাঁটেন, রাজপথে আপনাদেরকে কান ধরে বিদায় দেওয়া ছাড়া, গলায় গামছা লাগানো ছাড়া বাংলাদেশ এবং মানুষকে কোনোভাবে আমরা রক্ষা করতে পারবো না। গণতন্ত্র মঞ্চ সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সকল বিরোধী দলকে রাজপথে সমন্বিতভাবে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই লড়াইকে আমরা এগিয়ে নেব। এবার মানুষ বিজয়ী হবে, বাংলাদেশ জিতবে, তার গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব।